একটি বনে একটি ইঁদুর ও তার পরিবার বাস করত। ইঁদুরটির স্ত্রী দুটি বাচ্চা দিয়েছিল বলে সে বাইরে বেরোতো না। ইঁদুরটি জঙ্গল থেকে খাবার খুঁজে এনে তার পরিবারের সবাইকে খাওয়াতো। ইঁদুরটির স্ত্রী তাকে রবি বলে ডাকতো এবং ইঁদুরটি তার স্ত্রীকে সোনা বলে ডাকতো। একদিন সোনা তার প্রতিবেশীকে বলল, কে জানে রবি কোথায় গেছে, এখনো তো এলো না। সন্ধ্যা তো নেমে এলো, তোর ছানাপোনারা কেউ কিছু খেয়েছে? না রে, কিছুই খাইনি। কি খাওয়াবো বলতো, ঘরে তো কিছুই নেই। তুই কোনো চিন্তা করিস না, আমার ঘরে খাবার আছে, ওখান থেকে কিছু খাবার নিয়ে তোর ছানাপোনাদের একটু দে, ওদের আগে কিছু খাওয়া। তারপর সোনা কিছু খাবার নিয়ে তার ছানাপোনাদের খাইয়ে দিল আর সারা রাত বসে থাকলো রবির আশায়, কিন্তু সে এলো না। এভাবেই রাত থেকে সকাল হয়ে গেল। আরে তুমি কোথায় গিয়েছিলে? আমি সারা রাত ঘুমোইনি জানো, বাচ্চাদের পাশের বাড়ি থেকে খাবার চেয়ে খাইয়েছি। চুপ, তুমি তো তোমার মতো বলে যাচ্ছ, আমার অবস্থাটা আগে ভালো করে দেখো। তাই তো, তোমার এই অবস্থা কি করে হলো? আমার এই অবস্থা জঙ্গলের জঙ্গলি জন্তুরা করেছে। চলো চলো, এখন ঘরে চলো। তাদের এই কথাবার্তা তাদের ছেলে শুনে নেয় আর ভাবে, যদি আমি তাড়াতাড়ি বড় হয়ে যেতাম তাহলে বাবার সাথে জঙ্গল থেকে খাবার আনতে পারতাম আর বাবার সাহায্য করতে পারতাম, বাবার এত কষ্ট হতো না। পরে আর একদিন সারা রাত রবি বাড়ি আসলো না এবং সকালেও বাড়ি আসলো না। তারপর কিছুদিন কেটে গেল, রবি আর বাড়ি ফিরল না। তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো, এবার আমাকেই খাবারের সন্ধানে যেতে হবে, নইলে তো ছানাপোনাগুলো ক্ষুধার্ত থেকে যাবে। মা, তোমার আর জঙ্গলে যাওয়া লাগবে না, এবার থেকে আমি জঙ্গলে যাব খাবারের খোঁজে, ঠিক আছে? না বাবা, তুমি এখনো ঠিকভাবে দেখতে পাও না আর জোরে দৌড়াতেও পারো না। তুমি এখন জঙ্গলে গেলে তোমার বাবার মতো তোমাকেও কোনো জঙ্গলি পশু খেয়ে ফেলবে। কি, বাবাকে জঙ্গলি পশু খেয়ে গেছে? ওকে আমি ছাড়বো না। দেখেছো, বেশ কিছুদিন ধরে তোমার বাবা আমাদের সঙ্গে নেই, সেটাই তুমি জানো না, তাহলে তুমি খাবার খুঁজবে কিভাবে? যাও যাও, এখন ঘরে যাও, সময় হলে আমিই তোমাকে জঙ্গলে পাঠাবো। কিছুদিন পর সোনার ছেলে বড় হয়ে গেল এবং সে জঙ্গলে যাওয়া শুরু করলো। বাবা, ইঁদুর পেলাম আজকে, যাক আজকে খাওয়াটা খুব ভালোই হবে, খিদেটা তো ভালোই পেয়েছিল। না না, তুমি আমাকে খেতে পারো না। কেন? ওই পাশের পাহাড়ে একটা বড় গুহা আছে না? হ্যাঁ আছে তো, তাই কি হয়েছে? ওই গুহায় একটা বড় জন্তু থাকে, ও আমার খুব ভালো বন্ধু। ও যদি জানতে পারে তুমি আমাকে খেয়ে নিয়েছো তাহলে কিন্তু ও তোমাকে ছাড়বে না। ওরে বাবা রে, পালাই পালাই। একটা ইঁদুর যে, যাক আজকের সারাদিনের খাবারটা হয়ে গেল। না না, তুমি আমাকে কোনো মতেই খেতে পারো না। কেন? তুমি কে? তারপর ইঁদুর শিয়ালকে যা বলেছিল সেটাই কাককে বলে দিল আর কাকও ভয় পেয়ে চলে গেল। আর এইভাবেই তাদের জীবন অতিবাহিত হতে লাগলো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে তোমার বুদ্ধির ব্যবহার যদি তোমরা সঠিকভাবে করো তাহলে যে কোনো বিপদ থেকে তোমরা সহজেই বাঁচতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।